আজকে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কোথায়? হ্যাঁ, কলকাতার কিছু ঠাকুর দেখব বলে। কলকাতায় থেকে ঠাকুর না দেখলে হয়? তাই আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কলকাতার কিছু ভালো এবং কম ভিড়ওয়ালা ঠাকুর দেখার জন্য। হ্যাঁ জানি সাউথ নর্থ এখন প্রচণ্ড ভিড়, তাই আমরা প্ল্যান করলাম সল্টলেকের সাইডে ঠাকুর কিছু দেখব। তাই প্রথম আমরা যে প্যান্ডেলটায় চলে এলাম সেটা হচ্ছে নিউ টাউন সর্বজনীন। এই প্যান্ডেলটায় আমরা ভেবেছিলাম কম ভিড় হবে, কিন্তু আমাদের ভাবনাটাও ভুল। এই প্যান্ডেলটাও প্রচুর ভিড়। দেখুন এইখান থেকে লাইন, লিটারালি শুধু লোকের মানুষের মাথাটাই দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু মাথা, কালো কালো মাথা, আর কিচ্ছু না। লাইনে হেঁটেই যাচ্ছি, এখানে দড়ি দেওয়া আছে অনেক অনেক জায়গায়। আবার আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, লাইন শেষ আর হয় না। তো বেশ বড় একটা লাইন দেওয়ার পর দেখলাম এইখান থেকেই হচ্ছে ঢোকাচ্ছে। তবে এইখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে যে ভিআইপি লাইনটা আছে না, ওটা কিন্তু এখানেই শেষ। মানে এই যে গেটটা দেখলেন, নিউ টাউন সর্বজনীনের গেট, এই গেটেই কিন্তু ভিআইপি লাইন অবধি শেষ। মানে এরপরে ভিআইপি লাইন, জেনারেল লাইন সবই এক। তো প্যান্ডেলটা কিছুটা এইরকম, প্যান্ডেলের ভেতরের আকর্ষণটা বেশ ভালো। তো বাইরে থেকে ভেন্টিলেশনটা খুবই কম, মানে বাইরে বলতে এই যে টানেল মতো একটা করেছে বাঁশ দিয়ে, এই টানেলটার মধ্যে ভেন্টিলেশন কিন্তু একদমই কম। এখানে বীভৎস গরম, আর এত মানুষ যখন একসাথে ঢোকে তো ডেফিনেটলি গরম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তার জন্য সমস্ত প্যান্ডেলে একটা ভেন্টিলেশন রাখে, একটু এয়ার সাপ্লাই রাখে। এখানে কোনো এয়ার সাপ্লাই নেই, এই জিনিসটা খুবই বাজে। বাট প্যান্ডেলটা নো ডাউট ভালো করেছে, অপূর্ব করেছে, খুবই সুন্দর করেছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে বলবো আমরা একটা ভালো জিনিস মিস করে গেছেন। তো প্যান্ডেলটা কিছুটা এইরকম। এটা কিন্তু জাস্ট এন্ট্রান্স। এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, আর জায়গাটায় হচ্ছে আপনারা খোলা ছাদের নিচে। অ্যান্ড এইখান থেকে দেখাচ্ছে যে গঙ্গা আসছে, মানে জল আসছে আর কি, একটা পাহাড় থেকে জল আসছে, মানুষের পায়ের ছাপ রয়েছে। জানি না আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি, কতটা তুলে ধরতে পারছি। সেই ক্যামেরার ছাপের মধ্যে, পায়ের ছাপের মধ্যে ফুল আছে, রয়েছে, জল বইছে, ওইখানে মহাদেব রয়েছে সামনে। দাঁড়ান আমি দেখাচ্ছি মহাদেবটাকে। এখানে প্রচুর ভিড় তো তাই ভালো করে দেখাতে পারছি না। এই যে মহাদেবের মূর্তি, সবাই ওখানে দাঁড়িয়ে ছবিটাও তুলছে। তো ভালো করে মহাদেবকে দেখানোর মতো জায়গা আমার কাছে ছিল না। সো ওকে, নো প্রবলেম। কিন্তু এবার মেন ব্যাপার হচ্ছে ঠাকুরটা কিন্তু আরও সামনে যেতে, মানে মহাদেবকে পেরিয়ে আমাকে যেতে হবে মা কে দেখতে, মা দুর্গাকে দেখার জন্য। তাই জন্য আমরা প্রথম এটা দেখে নিলাম। এখানে দাঁড়িয়ে প্রচণ্ড ভিড়, এখানে ভিড় ঠেলে নিয়ে আমরা বেশ চলে এলাম এইখানে। তো এই সিঁড়ি থেকে উঠলেই কিন্তু মায়ের মূর্তিটা রয়েছে। মায়ের মূর্তিটাও বেশ দেখতে কিন্তু খুব সুন্দর। এটা এই জায়গাটায় কিন্তু তুলনামূলকভাবে ভালো ভেন্টিলেশন রেখেছে এরা। হ্যাঁ, ভেতরটাই কিন্তু ভালো ভেন্টিলেশন রেখেছে, বাট বাইরে ওই টানেলটাতে কিন্তু কোনো ভেন্টিলেশন এরা রাখেনি। সেটা হচ্ছে আমার মতে খুব বাজে একটা কাজ। বেশ কাশফুল দিয়ে ঘেরা কাঁচ, মানে বেশ, এই যে মা পিছন দিকে, অ্যাকচুয়ালি পিছন দিকে রয়েছে, আমি এই কাঁচের মধ্যে মায়ের প্রতিবিম্বটাকে দেখিয়েছি। এই যে মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। ঠিক আছে, যদি আপনারা না দেখে থাকেন তো ডেফিনেটলি দেখুন। কাশফুল দিয়ে ঘেরা বেশ সুন্দর একটা প্যান্ডেল, খুবই সুন্দর। আমি ওভারভিউ দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। ঠিক আছে, তো প্রথম প্যান্ডেল আমাদের এইটা। তো এবার যাওয়া যাক দ্বিতীয় প্যান্ডেলে। সো আমরা এবার চলে এলাম সল্টলেকের দ্বিতীয় প্যান্ডেল, সেটা হচ্ছে একে ব্লগ, একে অক্ষয় খান্না, জানি না কি একে ফুল ফর্ম, বাট একে ব্লক। তো একে ব্লকের যে ঠাকুরটা হয়েছিল এটাও কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা ওখান থেকে বেশি দূর নয়, নিউ টাউন সর্বজনীন থেকে খুব বেশি দূর নয়, তবে একটু দূর আছে। ওখান থেকে আপনাকে ঘুরে পুরো সেক্টর 5 হয়ে এসে যেতে হবে। তো আপনারা যাবেন, ওটা দেখুন। তো মেন এইখানে যে বাড়িঘরগুলো আছে বেশ সেম ধাঁচে, সেমভাবে প্ল্যানিং করে, মানে একই রকম সব কটা বাড়ি লাগে আমার।
মানে আমার লাগলো আর কি, আমি জানি না আপনাদের কেমন লাগলো। তো মেন গেট হচ্ছে এটা, খুব বেশি ভিড় নাই এখানে, কিন্তু প্যান্ডেলটা সত্যিই অসাধারণ, অসাধারণ প্যান্ডেল, অপূর্ব প্যান্ডেল। খুব যে ভিড় আছে সেরকম নয়, তো মোটামুটি ভিড় আছে, আপনারা এটা আরামসে দেখতে পারবেন এই সব প্যান্ডেলগুলো, ঠিক আছে। তবে একটু অফবিট লোকেশন, তো তাই বেশি লোক যায় না, কারণ একটু দূরে দূরে আছে। এখানে কনভারসেশন বলতে গেলে কমিউনিকেশন ব্যাপারটা একটু খুব ভালো নেই, তাই। তো এইটা হচ্ছে মেন প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখুন আপনারা, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে বেশ পুরোনো দিনের একটা শিল্পী ছিল, তার আদলে বানানো, মানে তার গল্প কথাগুলোকে নিয়ে বানানো, তার সিনেমাগুলোকে নিয়ে বানানো অ্যাকচুয়ালি, কিন্তু তার নামটা আমি ভুলে গেছি, সরি। তো মেন প্যান্ডেল এটা, বেশ প্যান্ডেলটা খুব সুন্দর, জাঁকজমাট প্যান্ডেল, খুবই সুন্দর, মানে আর্ট বলতে পারেন, একটা জলজ্যান্ত আর্ট প্রতিচ্ছবি, যেটা দেখার জন্য লোক তো পাগল। এইটাই হচ্ছে মেন প্যান্ডেলের এন্ট্রান্স থেকে যদি দেখেন, এখানে এই যে ওনার কিছু লেখা সিনেমা এই সবগুলো রয়েছে। অ্যান্ড প্রচুর মানুষ আছে এখানে, প্রচুর মানুষ, তবে অত ভিড় নেই। সাউথ আর নর্থের মতো যত ভিড় হওয়ার কথা অত ভিড় কিন্তু নেই, আপনারা আরামসে দেখতে পারবেন। এই যে মেঘে ঢাকা তারা, মানে জানি না কি কার মুভি, এটা আমার ঠিক খেয়াল নেই, তো যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্য মেন পার্টিস, চলুন দেখাই। বেশ খবরের কাগজ দিয়ে করে ওইখানে কিন্তু ওনার সিনেমাগুলো চলছে অলরেডি, কন্টিনিউ সিনেমাগুলো ডিসপ্লে হচ্ছে এবং চলছে। কিছু কিছু সিনেমার মানে কি বলবো, কিছু কিছু স্ক্রিনে ভয়েস অন করাও আছে, ভয়েসগুলোও চলছে। উত্তম কুমার রয়েছে, তো সবার সিনেমা চলছে এখানে। তো মেন প্যান্ডেলের ওভারভিউ যদি আপনারা দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি আর কি, দেখুন। এই দেখুন, এইখানে একটা চলছে, এদিকে একটা সিনেমা চলছে, ওইদিকে আরেকটা চলছে। তো এরকম প্রতিটা জায়গায় সিনেমা চলছে, ওনার যে সিনেমাগুলো আছে সেগুলো চলছে। এই যে মায়ের মূর্তি, তো এইটা বেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ভালো করে। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম বিজে ব্লকে, সল্টলেকের আরেকটা পুজো বিজে ব্লক। এগুলো খুব যে ফেমাস পুজো তা নয়, খুব বড় পুজো তা নয়, মোটামুটি আপনারা দেখতে পাবেন। খুব ভালো পুজো নয়, পুজো ইজ অলওয়েজ, মানে কি বলবো, পুজো খারাপ ভালো বলা উচিত নয়, পুজো সবসময় ভালো। তো খুব বেশি ভিড়ালা পুজো নয় আর কি, মানে ঘামের গন্ধ, বগলের গন্ধ এইসব শুকতে আপনাদের হবে না। তো প্যান্ডেলটা কিছুটা এইরকম, বেশ একটা পুরনো রাজপ্রাসাদ টাইপের, রাজা মহারাজাদের বাড়ি টাইপের একটা প্যান্ডেল, বেশ ভালো সুন্দর আর্টিস্টিক একটা ডিজাইন। তো মেন প্যান্ডেলে খুব বেশি ভুলভুলাইয়া টাইপের নেই, ডাইরেক্ট ঢুকলেই মায়ের মূর্তি দেখা যায় প্রথম মেন এন্ট্রান্সের পরেই, হ্যাঁ, যেটা একদম সিম্পলেস্ট ওয়েতে বানানো আর কি। বাকি যেরকম আর্ট গ্যালারি টাইপের প্যান্ডেল এটা নয়। তো দেখুন,
তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে এলাম গড়িয়াহাটের ওখানে রাজডাঙ্গা উদয়ন সঙ্গতে। রাজডাঙ্গা উদয়ন সঙ্গতে ঢোকার পথে একটা ভালো প্যান্ডেল দেখলাম। এইটা আমার মানে আইডিয়া ছিল না যে এখানে এরকম একটা প্যান্ডেল হয়। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটাতে মহাদেবের যে 108টা টেম্পেল আছে, মন্দির আছে, সেই আদলে বানানো। যদিও এখানে 108টা মূর্তি এখানে করা নেই, তো দুদিকে বেশ মহাদেবের প্রতিটা মানে করে বানানো। সামনে মহাদেবের রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, অ্যান্ড মহাদেব নিচে বসে আছে। এই যে 108টা যে টেম্পেল হয় ওই আদলে বানানো, অ্যান্ড প্রতিটা জায়গায় শুধু মহাদেবের রয়েছে। বেশ ভালো এই জায়গাটা, আপনারা দেখতে পারেন। দেন ওখান থেকে এন্ট্রান্স হচ্ছে, সাইড থেকে গেলে নন্দীবাবু বসে আছেন, অ্যান্ড মহাদেব রয়েছে। যদিও নন্দীর মুখটা সবসময় মহাদেবের দিকে হয়, এরা উল্টো দিকে বানিয়েছে কেন আমি জানি না। এইখানটায় প্যান্ডেলের মধ্যে ঢুকলে শিবলিঙ্গের মধ্যে একটা প্যান্ডেল, এই যে মায়ের আপনি প্রতিবিম্বটা দেখতে পাবেন, সরি মায়ের প্রতিচ্ছবিটা আপনারা দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম রাজডাঙ্গা উদয়ন সঙ্গটাই দেখার জন্য, কারণ মেন আকর্ষণ আমাদের ওটাই ছিল। যাওয়ার পথে একটা জায়গায় দেখলাম আটা দিয়ে বানানো একটা দুর্গা প্যান্ডেল, মানে প্যান্ডেল সরি একটা আটা দিয়ে বানানো একটা দুর্গা মায়ের প্রতিবিম্ব বা মূর্তি বলতে পারেন। সেই মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগলো, তাই দেখলাম দাঁড়িয়ে ওটা একটু সময় নিয়ে। তো ওখান থেকে মেন প্যান্ডেলে আমরা ঢুকলাম, দ্যাট ইজ রাজডাঙ্গা উদয়ন সঙ্গ। এই যে প্যান্ডেলটার যে থিমটা রয়েছে খুবই ভালো। ভেতরে একটা বড় পুকুর মতো আছে, পুকুরের দুপাশে দুটো লোক কল টানার মতো জল টানছে, মানে ওটাও বেশ রোবোটিক ওয়েতে বানানো। অ্যান্ড পাশে যে লাইটগুলো রয়েছে সেগুলো ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে এইসব প্লেটের রিফ্লেকশন দিয়ে বানিয়েছে। তো জানি না এত এক্স রে ইউএসজি প্লেট কোথায় পেলো। সবগুলো কিন্তু এমন নয় যে মানে ওই জাস্ট একটা প্লেট, তা নয়, প্রতিটাতে মানে এক্স রে কিন্তু হওয়ার পরে যে প্লেটগুলো হয় সেইগুলোই। এরা জানি না কোথা দিয়ে এতগুলো প্লেট পেয়ে গেল। এক্স রে ইউএসজি হয়ে যাওয়ার পরে যে ফিল্মটা দেয় সেই ফিল্মটা দিয়ে অ্যাকচুয়ালি বানানো। তো বেশ দারুণ ভিড় ছিল এখানে, দারুণ ভিড় ছিল। ভিড় ঠিক ঠেলে আমরা ঢুকলাম। অ্যান্ড তবে প্যান্ডেলটা ভালো। অনেকে বলছে বেস্ট প্যান্ডেল, তো আমার মতে বেস্ট নয়, ওয়ান অফ দ্য বেস্ট অবশ্যই। কারণ পাথুরিয়াঘাটা যে প্যান্ডেলগুলো আছে, পাথুরিয়াঘাটা যদি বলেন, তারপরে জগৎমোহন টেগরের যে প্যান্ডেলটা আছে ওই প্যান্ডেলগুলো বলেন, ওগুলোও কিন্তু মানে কি বলবো, ওগুলোও কিন্তু সুন্দর প্যান্ডেল। তো যারা বেস্ট বলছো তাদেরকে আমি বলবো ওই প্যান্ডেলগুলো একবার দেখো, না যদি গিয়ে থাকেন তো অবশ্যই রিলস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যেখান থেকে পারবেন ওনার ভিডিও, ওই প্যান্ডেলগুলোর ভিডিও একবার দেখুন। তো দেখলে আপনারা বুঝতে পারবেন। সাথে ত্রিধারা আছে, অগ্রণী আছে, সুরুচি আছে, বাদামতলা আছে, মুদিয়ালি ক্লাব আছে। এইসব প্যান্ডেলগুলো যদি একবার দেখেন তো ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে ওয়াই আমি ওয়ান অফ দ্য বেস্ট বলছি। এই যে মায়ের যদি মূর্তিটা বলেন সেটা হচ্ছে এইটা, সবাই সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, তো জানি না কতটা আসছে। তো এইখান থেকে দেখে আমরা চলে এলাম বোসপুকুর শীতলা মন্দির। বাইরে থেকে প্যান্ডেলটা এইরকম দেখতে, খুব ভিড় নেই, তবে বিচ্ছিরিভাবে লাইনটা ঘোরানো, মানে লিটারালি গড়িয়াহাট থেকে যেন আপনাকে হেঁটে ঘুরে আসতে হবে বোসপুকুর দিয়ে এসে লাইনে ঢুকতে হবে। মানে এত বাজে এদের লাইন সিস্টেমটা, এত বাজে, বিচ্ছিরি লাইনটা ঘুরিয়ে রেখেছে। কোনো ভিড় নেই, পুরো ফাঁকা প্যান্ডেল, ভিআইপি লাইনে থেকেও ফাঁকা প্যান্ডেল। মানে আপনি লিটারালি ভিআইপি লাইন আর এই লাইনটার মধ্যে কোনো তফাতই নেই, এত ফাঁকা। সেইখানে এমনভাবে লাইনটা করে রেখেছে লিটারালি আপনার মানে মনে হবে 4-5 কিলোমিটার শুধু আপনি হাঁটলেন ফালতু কোনো কারণ ছাড়া। ঠিক আছে, এটা খুব বাজে। তো এই প্যান্ডেলটার মেন থিম হচ্ছে কি জীবাশ্ম, প্রতিটা জিনিস ফরমালিনের মধ্যে রয়েছে। যদি আপনি ফসিলস যেটা বলে সেই ফসিলস ক্রিয়েচারটাকে তুলে ধরার চেষ্টা করেছে প্রতিটা, মানে এখানে অনেক কিছু আছে যেগুলো ফরমালিনের মধ্যে আমরা রাখি,
সায়েন্সের এক্সপেরিমেন্টের জন্য বা যার এর জন্য, সেই সবগুলোকেই মোটামুটি করে একটা প্যান্ডেলের আকার দিয়েছেন। তো বেশ ইউনিক একটা থিম, আপনারা যারা দেখেননি তারা ভালো কিছু মিস করে গেছেন। এই যে একটা রয়েছে, অ্যান্ড আমি জানি না এই যে এইগুলো সব ফসিলসের এই যে মায়ের মূর্তি যদি বলেন সেটা এইটা আমাদের দুর্গা মায়ের মূর্তি। পুরোটা ওভারভিউ দেখানোর আমি চেষ্টা করছি যতটা সম্ভব। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বোসপুকুর তালা বাগান। ওরা একদম পাশেই, একদম এক্সিট গেট থেকে পাশেই পড়বে এটা, একদম মানে ওটা দেখে এটা আসার মানে একদম পাশাপাশিতেই পাবেন। এটাও খুব ভালো প্যান্ডেল, ঠিক আছে, এটা খুব সুন্দর। আপনারা আসুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন। খুব বেশি ভিড় এগুলোতে নেই, তবে এরা লাইনটা এমনভাবে করে যাতে আপনার মনে হয় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড়, মানে জোর জবরদস্তি ভিড় ক্রিয়েট করার যে নিনজা টেকনিক যেটা বলে, ঠিক এরা মানে চেষ্টা করেছে, বাট হয়নি, অতটা ভিড় হয়নি। আরামসে আপনি ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারবেন, খুব বেশি ভিড় নয়, একদম আরামসে দেখতে পারবেন হেঁটে যদি দেখেন। আমি বলবো এখানে গাড়ি ফাড়ি নিয়ে আসলে একটু চাপের, গাড়ি পার্কিং করার একদম জায়গা নেই, একদম জায়গা নেই, কোথাও পার্কিং করতে দেয় না এরা। এটা হচ্ছে এদের সবচেয়ে বাজে একটা মানে পার্কিং করতেই দেয় না, জায়গা থাকলেও সেগুলো ব্লক করে রেখে দেয় ব্যারিকেড দিয়ে। তো প্যান্ডেলের ভেতরটা আপনারা দেখুন। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই, এবার সোজা যাব বালিগঞ্জ। বালিগঞ্জের দুটো ঠাকুর হয়, সেটা হচ্ছে একডালিয়া আর ফাল্গুনী সংঘ। একডালিয়াও দেখার জন্য বেশ আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, কারণ ঘুরে ঘুরে দেখতে হয়। তো একডালিয়ার মেন যে আইডল হচ্ছে কি, ওরা একই ঠাকুর, একই থিম, একই প্যান্ডেল প্রতি বছরই করে। তা আপনি গিয়ে দেখবেন, এইটাই হচ্ছে ওদের মেন প্যান্ডেল, প্রায় প্রতি বছর সেমই থাকে, আলাদা সেরকম কিছু থাকে না। কিন্তু লাইটিং অসাধারণ, মানে কি বলবো, অ্যাকচুয়ালি সাউথের প্যান্ডেলের লাইটিং সবসময় ভালোই হয়, কোনো দিন খারাপ হয় না। আপনারা জাস্ট দেখুন, যতটা আমি দেখাতে পারছি, যেহেতু আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, সামনে থেকে দেখলে আরও ভালো লাগতো।
সো ওখান থেকে বেরোলেই ওর এক্সিট গেটেই আপনারা এই প্যান্ডেলটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফাল্গুনী মঞ্চ, এই ফাল্গুনী সংঘ। এই প্যান্ডেলটা আপনার একদম ওর এক্সিট গেটের সাথেই লাগোয়া থাকে। তো আজকের দিনে আমাদের এটা শেষ প্যান্ডেল। এই প্যান্ডেলটাও বেশ ভালো, খুব যে বড় প্যান্ডেল তা নয়, খুব ভিড়ভাট্টার প্যান্ডেল ডেফিনেটলি নয়। তো প্যান্ডেলটা আপনারা দেখবেন, এটাতেও খুব ভালো, বেশ মানে একটু লম্বা প্যান্ডেলটা করেছে আর কিছু না। প্যান্ডেলটা দেখুন, উপভোগ করুন, আনন্দ করুন। অ্যান্ড আজকের যেহেতু লাস্ট প্যান্ডেল, তো দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও আনতে চলেছে আমি আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা দেখুন, এনজয় করুন। আর সবাইকে জানাই শুভ শারদিয়া। আবার দেখা হবে পরের বছর, আবার শারদিয়া হলে। হয়তো এবছর আপনারা যখন ভিডিওটা দেখছেন ততদিনে হয়তো শুভ দশমীও হয়ে যাবে। দশমীর পরেই হয়তো আপনারা ভিডিওটা দেখছেন। তো জানি না কত তাড়াতাড়ি আমি আপলোড করতে পারবো। তো ঠিক আছে, দেখুন, আপাতত দেখুন, এনজয় করুন, উপভোগ করুন। তো চলুন, টাটা। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।